গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে। আমরা সবাই মোটামুটি আছি। তোমাদের সবাইকে সুবর্ণা ফ্যামিলিকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। কিছুদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না, কারণ সেপ্টেম্বর মাসের থেকে আমার একটু বেশি শরীর খারাপ হয়ে যাচ্ছে। কি জানি কেন বুঝতে পারছি না। আমার কিছুদিন আগে খুব বড় একটা সমস্যা হয়েছিল, গলায় টনসিলে ঘা হয়ে গেছিলো। ওর জন্য আমি কথাও বলতে পারছিলাম না, তারপরে খেতে পাচ্ছিলাম না, তার মধ্যে ভারী ভারী ওষুধ, মাথা ঘোরানো। আমি কি বলবো, আমি কি সমস্যার ভিতরে ছিলাম। তাও এখন একটু ভালো আছি। কিছুদিন ভিডিও দিতে পারিনি এই সমস্যার জন্য, এখন অনেকটাই ভালো আছি। আর তার মধ্যে মনাদের দেখা, নিজে একা সব কিছু সামলানো। আমার যেহেতু ছেলে মেয়ে আছে, মা আছে, আমার রান্না বান্না না করলে নয়, বাসন ধোয়া সব কিছু করতে হয়। তাহলে এদিকে মাও আছে। মা যদি হয়তো উলন থাকতো তাহলে রান্না করতে পারতো, মা তো আর পারে না। তাও আমি ছিলাম এরকম, তাও একদিন বাসন ধুয়েছে, তারপর জামা কাপড় মেলে দেয়, উঠিয়ে দেয়, অনেক চেষ্টা করে যে আমাকে যতটা আরাম দিতে পারি। কিন্তু ওনারও যে এতই বয়স হয়ে গেছে, উনি পারে না। আর দেখো এখানে সকালবেলা থেকে কাজবাজ করেছি, বিছনা কাপড় টাপড় উঠিয়ে। এই ড্রামের ভিতরে গম ছিল, ড্রামের ভিতরে, তো ওগুলো আমি উঠিয়ে রেখে দিচ্ছি। কারণ তোমার দাদাভাই এখন গম নিয়ে এসেছিলো, সেই গমগুলো এর মধ্যেও গম ছিল, খাওয়া হয়ে গেছে গম 3বার ভাঙিয়ে। 15 কিলোর মতো হয়েছিল, 15 থেকে 20 কিলোর মতো। আর আমার তো জিনিসপত্র নেই। তোমার দাদাভাই তো বরের ড্রামগুলো নিয়ে এসছে ওই রাখার জন্য, নুডল আর সিমাই রাখার জন্য নিয়েছিল। তা আমি বলছি ওতে যদি গন্ধ হয়, ওর জন্য আমি ওর মধ্যে রাখিনি। আর দেখো কীভাবে মাছি বিনবিন করছে। আর ওই বাসনের উপর কাপড়টা রেখে দিয়েছি। টিকটিকি, এই ঘরেও টিকটিকি খুব, কিছুতে যেন টিকটিকি না পড়ে বাসনের পরে, ওর জন্য আমি দিয়ে রেখেছি। কখনো আছে শ্রুতি ঈশান কি বাটি নিয়ে কিছু খেতে থাকে, ওর জন্য ও যদি টিকটিকে টয়লেট করে পড়ে ঠরে যায়, মানে শরীরটা খারাপ হয়ে যাবে, ওর জন্য আমি ওদের দিই না। তো মানে ওরা নিয়ে খাওয়া শুরু করে, ধোয়াও হয় না, ওর জন্য ওটা দিয়ে রাখি কাপড়টা, যেন ওদের কিছু না পড়ে, ওরা নিয়ে নিয়ে খায়। আর দেখো কালকে বাসন টাসন ধুয়ে ওগুলো ধুতে হবে, অনেক কাজ আমার। আমি এখন আমার গলায় ব্যথা বেশি, কথা বলতে পারছি না। আর অনেক বাসন টাসন আছে, ওগুলো ধুতে হবে। আমি বেলা করেই ধুচ্ছি, অন্য টাইম তো রাত্রেই ধুয়ে রাখি। কিন্তু দেখো আমি 2-3 দিন ধরে বাইরে ঝাড়ু টাড়ু কিচ্ছু দিইনি, যেহেতু আজকে আমার একটু ভালো লাগছে, তার জন্য ভাবছি ঝাড়ু টাড়ু সব দিয়ে দিই। আর কালকে যেহেতু উপোস ছিলাম, তাও আমি দুপুরবেলা সিমাই খেয়েছি, কারণ শরীরটা ভালো ছিল না, ওষুধ খাওয়াচ্ছিল, ওর জন্য। সকালবেলা মাছগুলো কেটেছি, তখন দাদাভাই কালকে ট্যাংরা মাছ এনেছিল। সকালে চা আর পাউরুটি খেয়েছি, খেয়ে দিয়ে মাছগুলো কেটে নিয়েছি। আর দেখো এইদিকে সবার জন্য ভাবলাম পাতাকপি নিয়েছে তোমার দাদাভাই, পাতাকপির ঘন্ট করি, ওটাই করবো। তোমার দাদাভাই খেতে খুবই পছন্দ করে, আর বলছিল বারবার খুব ভালো হয়েছে। আর্ধেক রেখে দিয়েছে, বলছে এটা কি করতে রেখেছো, এটাও রান্না করে নিতে হতো। আর ওদিকে কাজের লোক এসছে, ওদের জন্য চা বসিয়েছি। আর দেখো মা ঘুমাচ্ছে। মা এমনি সবসময় বেশি ঘুমায়, কারণ ক্লান্তি মনে হয় কি জানি না, কিন্তু ঘুমাতে থাকে। তারপরে চাটা দিয়ে এসে আমরা খাওয়া দাওয়া করে, এই যে দুপুরে আমি রান্নাবান্না হয়ে গেছে। আমি সব ভিডিও করতে পারিনি, কারণ ঈশান ছিল আর শ্রুতিও বাড়ি ছিল, ওর পরীক্ষা চলছে, ওর জন্য 11টার সময় ছুটি হয়ে যায়, ও বাড়ি চলে আসে। দুজনে এতই দুষ্টুমি করে, আর ভিডিও করতে পারিনি। ওদের তো মোবাইল। Saturday is the month. 10 is সরস্বতী এখন বই পড়ছে। দেখো তোমার দাদাভাই মাংস নিয়ে এসছে, 750 আছে, আর আমি এখন এটা ধুয়ে নিচ্ছি। এখন এই যে মশলাপাতি করবো, রান্না বান্না। দেখো এই যে আলু ভিজে রেখেছি, আর এই যে মাংস হচ্ছে, শুধু কাঁচা লঙ্কা দিয়েছি বলে এরকম কালার হয়েছে, পরে ঠিক হয়ে যাবে।
চলো বন্ধুরা, তাহলে আজ ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, বাই, গুড নাইট।